বরবটি, মাছের ডিম আর আলু দিয়ে এত মজাদার একটা রেসিপি রান্না করা যায় তা কি আপনারা কখনো জানেন? এবং এত মজা, এত স্বাদ। পুরো ভিডিওটা যদি আপনি টেনে দেখেন তাহলে অবশ্যই আপনি কিছু না কিছু মিস করবেন। তাই পুরো ভিডিওটা টেনে না দেখে অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখে যাবেন। এখনও যারা একটা লাইক দেন নাই, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আর এদিক দিয়ে দেখুন আমি কি কি উপকরণ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম আলু এবং বরবটি, মাছের ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ। আজকের খুবই সাধারণ একটা রেসিপি, হয়তো যারা জানে না তাদের জন্য অসাধারণ লাগবে, আর যারা জানে তাদের জন্য খুবই ইজি লাগবে। তো আশা করব আমার পুরো ভিডিওটা দেখে অবশ্যই আপনারা যাবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আবারও অভিনন্দন জানিয়ে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। এই যে দেখুন আমি কিন্তু মাছের ডিমগুলোকে আগে কিন্তু এই যে ভালো করে কষলিয়ে নিচ্ছি। আর ওই দিক দিয়ে তো আপনারা দেখছেন আমি কিভাবে পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিনা আলু, মাছের ডিম সব কিছু নিয়ে নিলাম। তা আপনারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে দেখুন আমি কিন্তু মাছের ডিমগুলো ভালো করে কষলিয়ে নিচ্ছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা ভিজা ছিল, তাই আমি সেটাকে আগুনের সাহায্যে শুকিয়ে নিলাম। নিয়ে এখন এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। আগে কিন্তু তেল দিছি, পরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে সেগুলোকে আমি একটু হালকা বাদামি বাদামি কালার করে নিতেছি। কারণ এখানে যেহেতু বরবটি, আলু, হালকা কিছুটা পরিমাণ পানি দিয়ে কিন্তু সবগুলো মশলা আমি কষিয়ে নিব। এই কারণে হালকা কিছুটা পরিমাণ পানি দেওয়া, আর কিন্তু পানি দেওয়া হবে না। দেখুন এই যে দিলাম কিছু রসুন এবং কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবং দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এবং কিনা সর্বশেষ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। সেগুলো দিয়ে অলরেডি আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছি। দেখুন এদিক দিয়ে নাড়াচাড়া করা আমার শেষ অলরেডি। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর আসছে না? মশলাগুলোকে কিন্তু ঠিক এভাবেই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বারবার মশলাগুলোকে কষিয়ে নেবেন। নিয়ে এখানে কিছুটা পরিমাণ যে আপনি ডিম, মাছের ডিম কষলিয়ে রাখছেন সেগুলো কিন্তু দিয়ে দেবেন। এই যে দেখুন আমি কিন্তু মাছের ডিমগুলোকে দিয়ে এখন কিন্তু ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতেছি, যাতে মশলাগুলো সম্পূর্ণ লেগে যায়। এই যে দেখুন মশলাগুলো যখন লাগা শেষ তখন কিন্তু এরকম একটা পানি শুকিয়ে ঠিক সেম এরকম হবে। এরকম হওয়ার পরেই কিন্তু আপনি দেখবেন নিচে দিয়ে যদি পানি না থাকে তাহলে অবশ্যই আপনি পানি না থাকা পর্যন্তই কিন্তু নাড়াচাড়া করে ঠিক সেম আমার মতো এরকম মাছের ডিমগুলোকে দলাগুলো পাকানো ছাড়িয়ে নেবেন। এই যে দেখুন এখানে এখন দিয়ে দেব কিন্তু বরবটি এবং আলু। বরবটি আলু দুইটাই দিয়ে কিন্তু আমি সবগুলো ভালো করে মেশাবো। আমার যা আছে আমি সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। এখন দিয়ে দেওয়ার পরে এই যে দেখুন মাছের ডিমগুলোর সাথে আমি বরবটি আর আলুর সাহায্যে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই যে ভালোভাবে মিশিয়ে নেবেন এভাবে, আর নিচে দিয়ে যেতে না লাগে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমি কিন্তু পানি কিন্তু এখানে আর ব্যবহার করব না। পানি না দিয়েই কিন্তু আজকে এইরকম মাছ দিয়ে এবং মাছের ডিম দিয়েই কিন্তু আজকে রেসিপিটা তৈরি করব। তা দেখুন আপনারা কেমন হয়েছে, মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। কালার দেখলেই তো বোঝা যায় যে ভিডিওটা কেমন হবে। অবশ্যই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন এখন পর্যন্ত এসে গেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশেই থাকবেন, আর আমাকে নিত্য নতুন আরও ভিডিও করার অনুপ্রাণিত করবেন, যাতে আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর করে ভিডিও আনতে পারি। এই যে দেখুন আমি কিন্তু এই পাশ ওই পাশ ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি, যেখানে কিনা আমি অতিরিক্ত তেলও ব্যবহার করি নাই এবং কিন্তু পানিও ব্যবহার করি নাই। এই যে দেখুন কড়াইটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি। আপনারা আসলে দেখে বুঝতে পারবেন যে আমি কিন্তু এখানে নিচে লাগেও নাই এবং কিনা অতিরিক্ত তেলও ব্যবহার করি নাই। তা আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন হয়েছে কিনা তা আঙ্গুল দিয়ে একটা আলু ভেঙে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তা যে যেখান থেকে ভিডিওটা দেখেন আপনাদের কাছে আমার পুরো অনুরোধ থাকবে যাতে আপনারা আমার পুরো ভিডিওটা ওয়াচিং করে দিবেন। আমি আসলেই যারই ভিডিও দেখি সবার ভিডিওটা চেষ্টা করি ওয়াচিং করে দেওয়ার জন্য। হ্যাঁ, তবে আমার ভিডিও রিচটা খুব নিচের দিকে নেমে গেছে। যখন ভিডিওটা দেখি তখন খুব কষ্ট লাগে যে ভিডিও রিচটা এত নিচে নেমে গেছে। সারাদিন এত পরিশ্রম করি, এত কষ্ট করি। যাক, তারপরেও হতাশ হই না। কখনো হতাশ হওয়া যাবে না। ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য ধরে কাজ করলেই কিন্তু ফল একদিন অবশ্যই আসবে।
এখনকার কষ্ট আগামী দিনের মিষ্টি। আগামী দিনের মিষ্টিটা খেতে হলে অবশ্যই আপনাকে এখন কষ্ট করতে হবে। তাই তো কষ্ট করে যাচ্ছি, ফল দেওয়ার মালিক উপরওয়ালা। তাই উপরওয়ালার উপরে ধৈর্য ধরেই কিন্তু একটা ভিডিও তৈরি করি। তা আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কি বিষয় বলছি। আর এদিক দিয়ে দেখুন আমার কিন্তু বরবটি আলু মাছের ডিমটা তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমি কিন্তু এখন একটা প্লেটের মধ্যে পরিবেশনা করে আপনাদেরকে দেখাইতেছি। তা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।